ও ভাইয়া এগুলা কত করে? পিস 30 টাকা। কি বলেন এত দাম? ওইখানে 10 টাকা করে পিস পড়লো। 10 টাকা তাহলে তো ভালো। সিলেটের শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আপনারা যদি সিলেটে আসেন অবশ্যই শ্রীমঙ্গল চায়ের বাগান, তারপর মাধবপুর লেক, গ্রাম সুলতান, লাউয়াচড়া জাতীয় উদ্যান এগুলো দেখে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি স্পট দেখাবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, শ্রীমঙ্গল শহরে আসতে হলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে বাসে অথবা ট্রেনে করে আসতে পারবেন। এখানে আসার পর লোকাল গাড়ি নিয়ে আপনারা অতি সহজেই শ্রীমঙ্গল ভ্রমণ করতে পারবেন। এখানে কোনো ধরনের কাপচাপ নেই, অন্যতম মানসম্মত রেজর্ট রয়েছে, তারপর হোটেলগুলো রয়েছে। শ্রীমঙ্গল আমরা এসেছিলাম মাধবপুর লেক, তারপর লেমন গার্ডেন ভ্রমণ করে আজকে ফেরার পথে লোকাল বাজার, পাহাড়ি অঞ্চল, চায়ের বাগান, গাছগাছালি, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম লেমন গার্ডেনে। আমরা দাঁড়িয়ে পড়লাম। আজকে চলে এসেছিলাম এই যে মাধবপুরের লেকে গিয়েছিলাম, আর এই যাওয়ার সময় দৃশ্য আপনাদেরকে আমি দেখাই, এই যে চা বাগানের দৃশ্য, আর এখানে আমাদের ভাই রয়েছে, আর এটি হচ্ছে মেইন টুরিস্ট স্পট। এখান থেকে সোজা মাধবপুর, ওই দিক দিয়ে লেক। এই সাইড হচ্ছে পুরো চা বাগান, আর এই সাইড হচ্ছে খালি। এইগুলো হচ্ছে এই স্ট্রিট মার্কেট, আর এই যে টুরিস্ট গাড়ি হচ্ছে শ্রীমঙ্গলের আকর্ষণ। আপনারা এই গাড়িগুলো রেন্ট করতে পারবেন। এই যে আমাদের গাড়ি চলে আসলো, এখন আমরা গাড়িতে উঠতেছি। চা বাগান থেকে বিদায় নিলাম। বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কমলগঞ্জ উপজেলা মৌলভীবাজারের এই সাইড দিয়ে একটি নদী বাহিত হয়ে গেছে। আমরা এখন এই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম কমলগঞ্জ থেকে। আর যাওয়ার সময় যে প্রাকৃতিক যে সৌন্দর্য, পাহাড়ি গাছগাছালি, এগুলো যখন আপনারা দেখবেন আপনাদের মনকে অতি উৎফুল্ল করে তুলবে। বন্ধুরা, আমরা এখনও মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকাতে রয়েছি। এটি পুরোপুরি হচ্ছে কমলগঞ্জ এলাকা। আর সামনে গেলেই লাউয়াচড়া যে জাতীয় উদ্যানটি, এটি আমরা দেখতে পাবো, আপনাদেরকে দেখাবো। আর এই যে সাইড দিয়ে জঙ্গলটি গেছে, এই জঙ্গল বিশাল আকারের জঙ্গল। এখানে অনেক ধরনের পশু পাখি, জীবজন্তু রয়েছে, যা আপনারা যদি দেখেন অবাক হবেন। বন্ধুরা, আমরা চলে আসলাম ইতিমধ্যেই লাউয়াচড়া জাতীয় উদ্যানের সামনে। এই যে দেখুন, এই হচ্ছে মেইন স্পট লাউয়াচড়া জাতীয় উদ্যানের। আর আমরা যখন সারাদিন ঘোরাঘুরি করেছি, তাই আমাদের হাতে সময় একদমই নেই, সন্ধ্যা হয়ে আসতেছে, কারণ আমাদেরকে সিলেটে ফিরতে হবে। তাই আমরা এখানে দাঁড়াবো না, আপনাদেরকে অন্য একদিন দেখানোর চেষ্টা করব। আর এই যে লাউয়াচড়া জাতীয় উদ্যানের সামনে যে স্পটটি ভিউ আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এলাকা, নিরিবিলি একটি জঙ্গলের ভিতরে বলতে পারেন এই বাজারটি রয়েছে, যে সামনের যে স্পটটি। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম গ্রান্ড সুলতানের ঠিক কাছাকাছি। এই যে আমার ডাইনেদি যে টিলারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রান্ড সুলতানের এলাকা। আর এই সাইড দিয়ে কি সুন্দর পাহাড়ি অঞ্চল, আর এখানে চায়ের বাগান রয়েছে এই গ্রান্ড সুলতানের ভিতরে। এটি পুরো হাই সিকিউর এরিয়া, এখানে আপনারা যে কেউ ঢুকতে পারবেন না। এখানে ঢুকতে হলে
আপনারা আগে থেকে বুকিং দিতে হবে। তো আমরা এখনও বুকিং দিইনি, তবে চেষ্টা করব ভিতরে ঢোকার। চলুন দেখা যাক ভিতরে ঢুকতে পারি কিনা না। গ্রান্ড সুলতানের আর এই যে এখানে আমাদের ভাগ্য খারাপ, আমরা এখানে ঘুরতে যাওয়া হচ্ছে না, কারণ বুকিং এ যেগুলো রয়েছিল এগুলো খাবার দিতে পারতেছে না। আর আসবো না জীবনে গ্রান্ড সুলতানে, শেষ। চলে আসলাম গ্রান্ড সুলতানের সামনে। এখানে এসেছিলাম ঢুকতে, কিন্তু আজকে বুকিং বেশি, যার কারণে আমরা ঢুকতে পারি নাই। অন্যদিন ট্রাই করবো। গ্রান্ড সুলতানের সামন প্রচুর মানুষ আসছে, কারণ যেহেতু ঈদের সময় এই জন্য একটু ভিড় বেশি। এই যে এখানে প্রচুর ভিড়, আর আনারস কিনতে আসলাম। আর এই হচ্ছে গ্রান্ড সুলতান। ভাই এগুলা কত করে? ও ভাইয়া এগুলা কত করে? 30 টাকা। কি বলেন, এত দাম? ওইখানে 10 টাকা করে পিস পড়লো। অতিরিক্ত। আমরা ওই যে লেমন গার্ডেনে 10 টাকা করে। এটি হচ্ছে পুরো গ্রান্ড সুলতানের যে সামন স্ট্রিট, এখানে সব রয়েছে অনেকগুলা। আর এই যে সামন আমরা অন্য সময় ট্রাই করবো, আজকে বুকিং দিইনি, যার কারণে আমরা ঢুকতে পারিনি ভিতরে, তাই ফিরে যাচ্ছি। কি আছে আনারস খাবো এখন। আর বন্ধুরা আমরা এই মুহূর্তে মৌলভীবাজার শহরে চলে যাব, কারণ আমরা যেহেতু ভোগ লেগেছে, আমরা খাওয়া দাওয়া হয়নি সারাদিন, তাই আমরা এখন ফিরতে হবে। আর আপনারা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, বাই বাই।